নজর রাখবো পরবর্তী সংবাদে। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ৯৫তম শহীদদান দিবসকে কেন্দ্র করে আজকে পালন করা হচ্ছে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অবশ্য আগামী ২৩ মার্চ ডিওয়াইএফআই আজকে বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করেছে এবং সেই সঙ্গে রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান করেছেন অনেকেই। কি রয়েছে বক্তব্য শুনুন। দেবের ৯৫তম শহীদ দিবস এবং তারা একসময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে, যে ব্রিটিশ রাজ সে সময় মানুষের ভাবনা চিন্তার বাইরে ছিল যে তার থেকে স্বাধীনতা পাওয়া সম্ভব, সেই ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাদেরকে শোনানো যায় না তাদেরকে শোনানোর জন্য অ্যাসেম্বলিতে প্রতীকী বিস্ফোরণ ঘটিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষকে একটা আওয়াজ পৌঁছানোর জন্য যে এশিয়ার মুক্তিকামী মানুষের লড়াই চলবে। ফলে যারাই যে সময় রাজত্ব করুন তাদের মাথায় রাখতে হবে যে জনগণ তার আওয়াজ পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করবেই এবং সেই মুক্তিকামী মানুষের লড়াইয়ের অঙ্গ হিসেবেই ডিওএফআই আজকে এই অঞ্চলে রক্তদান শিবির তার উদ্যোগ নিয়েছে। এই সংগ্রাম ভারতবর্ষের মানুষকে মুক্ত করার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যে ইতিহাসের ঐতিহ্য উত্তরাধিকার আমরা বহন করি, তাই নিয়ে আগামী দিনে লড়াই করব। আপনারা পৌঁছে দেবেন সব মানুষের কাছে যে কারা সমাজের উন্নত হয়ে ওঠার, ভালো করার লক্ষ্যে নিজেদের রক্ত দান করছেন, তাদের কথা, তাদের ছবি, তাদের আহ্বান। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য ডিওয়াইএফআই এর পক্ষ থেকে তাদের অঞ্চল কমিটিতে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং যাদের জন্য দেশের স্বাধীনতা এসেছে, যাদের জন্য ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে দেশ, তাদের আজকে স্মরণে রেখেই এবং ৯৫তম এই শহীদদান দিবসকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ডিওয়াইএফআই এর মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।